18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভাইভা ফলাফলে বৈষম্য ও স্বেচ্ছাচারিতার অভিযোগে প্রেস ক্লাবের সামনে রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করছেন প্রার্থীরা। সেখানে আছেন সহকর্মী আমিনুল ইসলাম। সেখানকার অবস্থা জানবো তার কাছ থেকে। আমিনুল, ভাইভাতে কিভাবে স্বজনপ্রীতি বা স্বেচ্ছাচারিতা হলো, কি বলছেন এক্ষেত্রে আন্দোলনকারীরা, কি আছে আপনার কাছে জানাবেন। যারা প্রিলি এবং লিখিত উত্তীর্ণ হয়ে ভাইভাতে যারা অকৃতকার্য হয়েছে তাদের একটি অংশ আজকে প্রেস ক্লাবের সামনে সকাল থেকে এখানে অবস্থান নেয়। তারপর যান চলাচল এখান থেকে বন্ধ হয়। এরপর পুলিশ তাদের উপর এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য তাদেরকে উপরে বল প্রয়োগ করে। এরপর থেকেই পুলিশের সাথে থেমে থেমে যারা এনটিআরসির এই অকৃতকার্য হয়েছে ভাইভাতে যাদেরকে তারা অভিযোগ করছেন যে তাদেরকে তারা প্রিলি এবং লিখিত উত্তীর্ণ হলেও তাদেরকে ইচ্ছাকৃতভাবে ভাইভাতে বেছে বেছে অনেককে সেখানে অকৃতকার্য করা হয়েছে, এই অভিযোগ তারা করছেন। তারা সেই দাবি নিয়ে এই প্রেস ক্লাবের সামনে সকাল থেকে আজকে এখানে অবস্থান নেওয়ার পরে পুলিশ তাদেরকে এখান থেকে সরানোর চেষ্টা করে এবং সেই সময় পুলিশ তাদের উপর বল প্রয়োগ করে। এরপর তারা বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেলেও তারা আবার সেই জায়গায় জড়ো হওয়ার চেষ্টা করে বারবার এবং একই সাথে পুলিশ তাদেরকে সরানোর চেষ্টা করে। সেরকম অবস্থা দিয়েই চলছিল সেই সকাল 11টা থেকে বলা চলে দুপুর পর্যন্ত। মাঝখানে কিছুটা বিরতি দিয়ে আবারও এই কার্যক্রম চলতেছে এবং এই যারা এখান থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন তারা বিভিন্ন জায়গায় আশেপাশে জড়ো হয়ে থাকেন এবং কিছুক্ষণ আগে এই প্রেস ক্লাবের সামনে আরও সম্মিলিত নন এমপি ঐক্য পরিষদ তাদের এখানে এসে তারা মাইকে এখানে এসে আবার বক্তব্য শুরু করেন। অন্যদিকে পুলিশ তাদের সামনে এসে অবস্থান নেন, অর্থাৎ পুলিশ তাদেরকে সরে যেতে বলছেন, তবে এখনও পুলিশ তাদের উপর বল প্রয়োগ করেননি, তাদেরকে এখান থেকে জায়গা ছেড়ে যাওয়ার জন্য বলছেন। এরকম একটা অবস্থার মধ্য দিয়ে প্রেস ক্লাবের সামনে এই উত্তেজনাটি যেটি আসলে সকাল থেকে শুরু হয়েছে সেটি আবারও নতুন করে এটি চলমান রয়েছে এবং সেটি এখনও চলছে। অর্থাৎ তারা যারা এনটিআরসি 27তম এনটিআরসিতে ভাইভাতে অকৃতকার্য হয়েছেন তাদের যে দাবি নিয়ে যে আন্দোলন এবং অন্যদিকে পুলিশ তাদেরকে সরিয়ে দেওয়ার যে চেষ্টা সেইটি এখনও চলমান রয়েছে জাতীয় প্রেস ক্লাবের সামনে। এই ছিল আমার কাছে প্রেস ক্লাবের সামনে থেকে যে আন্দোলন কর্মসূচি এবং একই সঙ্গে পুলিশের যে অবস্থান তার খবর।